হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন একটা ভিডিও দিতে পারিনি, তো আজকে নিয়ে চলে আসলাম ভিডিও। তো দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়েছি। তখন বাজে দুপুর 4টা। আর ভীষণ গরম, ভীষণ ভীষণ, মানে এই গরমে বেরোনোর ইচ্ছে ছিল না। এই দেখো মার্কেটিং চলছে, প্রচুর ভিড় রাস্তায়। কী ভাবছো শপিং করতে বেরিয়েছি? না না, শপিং করতে বেরোয়নি, অত কপাল ভালো আমার নয়। তো সবাই শপিং করছে, আমি দেখতে দেখতে দোকানটা পেরিয়ে চলে গেলাম। আর প্রচণ্ড মাথাটাও গরম ছিল। মানে এই গরমে বেরোতে হয়েছে দুটো মানে লেজ কাটা হনুমান তার সাথে সঙ্গে নিয়ে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর এই যে দেখো বসে বসে চকলেট খাচ্ছে, কারণ তাকে রেডি করে নিয়ে বেরোতে গেলে তাকে কিছু না কিছু ঘুষ দিতে পার। ভীষণ গরম ছিল, আর এইদিকে রাস্তাও ভীষণ জ্যাম। আর বেরিয়ে পড়েছি, মাথা প্রচণ্ড গরম। কেন গরম বলো তো? কারণ রবিবার সবার ছুটি থাকে, আমার বরের ছুটি নেই। এমন একটা মানে দরকারি কাজে যাচ্ছিলাম, সেখানে বরের ছুটি নেই, মাথা খুব গরম ছিল। আর এই দেখো কলেজের সামনে দিয়ে চলে যাচ্ছি, মেদিনীপুর কলেজ। তো বাড়িতে দেওর এসেছিলো, তো দেওরকে বললাম একটু ছেড়ে দিতে, না তো টোটো করেই যেতাম। তো দেওর বললো ছেলে তোমাকে চলো ছেড়ে দিচ্ছি আমি। এই দেখো চলে এসেছি। কী হচ্ছে এখানে, কী অনুষ্ঠান হচ্ছে জানতে চাইছো তো? চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, কী অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠানটা এইটাই যে আজকে হচ্ছে আমার ছেলের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। কিন্তু সেখানে সমস্ত দেখতে পাচ্ছ বাবা মারা এসছে, রবিবার ছুটির দিনে প্রোগ্রামটা রাখা হয়েছে। সমস্ত বাবা মা, মানে সবার বাবা মা এসেছে বাচ্চাদের সাথে। শুধু আমি একাই দুটো লেজ কাটা হনুমানকে নিয়ে এসেছি। বড় ছেলেকে ওখানে ছেড়ে দিয়েছি ভিতরে, ওর ড্রেস আপ হবে, মেকআপ হবে, ও আছে প্রোগ্রামে। আর আমি হচ্ছে ছোট লেজ কাটা হনুমানকে নিয়ে ঢুকে পড়েছি। ঢুকে দেখছি বেশ ফাঁকাই আছে, সিট খালি আছে। আর এইদিকে ওরা সব স্টেজ সাজাচ্ছিল। তো ভাবলাম সিট আছে, সিটে বসে পড়বো। ছেলের জন্য ফুটি টুটি সব বিস্কুট বিস্কুট কিনে নিয়ে এসেছি, যে আমাকে বসে একটু শান্তিতে প্রোগ্রামটা দেখতে দেবে। কিন্তু ব্যাপারটা কী হয়ে গেল বলো তো? প্রোগ্রামটা শুরু হতে একটু লেট হয়ে গেল, ততক্ষণে তার ফুটি খাওয়া শেষ হয়ে গেল, বিস্কুট খাওয়া শেষ হয়ে গেল। সে উৎপাত উৎপাত উৎপাত। সিটটা যদিও পেয়েছিলাম, কিন্তু আমাকে সিটটা ছেড়ে দিতে হয়েছে। আর পুরো প্রোগ্রামটাই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে। সবথেকে দুঃখের বিষয় এটা। কী উৎপাত করছে তোমাদের সাথে দেখাচ্ছি, যতক্ষণ প্রোগ্রাম শুরু না হচ্ছে ও যে কী উৎপাত করছে। দেখো এখন হলটা পুরো ফাঁকা, কিন্তু বিশ্বাস করো প্রোগ্রাম শুরু হতে হতে হলটা পুরো ভর্তি হয়ে গেছিলো। আমি আর সিট পাইনি, তো সিটটা পেয়েও ছেড়ে দিতে হয়েছে প্রোগ্রামের দিন। মানে এমন প্রোগ্রামের, কালকেই প্রোগ্রামটা ছিল, মানে আমি এত কষ্ট হয়েছে ওকে নিয়ে দাঁড়িয়ে থাকতে। আর এক জায়গায় তো বসে না, দাঁড়ায় না, খুব উৎপাত করে। দেখতে পাবে তোমরা কী উৎপাত করছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি। মানে এত দুষ্টু না ও, যে কিছু বলার নেই। মানে দুষ্টুমির মানে মাস্টার পিস হচ্ছে ও। আর কোথাও গেলে মানে আমার একা যাওয়া ওকে নিয়ে মানে অসম্ভব। কালকে তো আমি ভাবছিলাম বাড়ি চলে আসবো, এত মাথা গরম হয়ে গেছিলো। তার মধ্যে বরের ছুটি নেই, সবাই এসছে বাবা মা সমেত, আমি একাই বাচ্চা নিয়ে বসে আছি। তো এই দেখো ওর উৎপাতটা তোমাদেরকে আমি দেখাবো, ও কী যে উৎপাত করে তোমাদেরকে, মানে এক জায়গায় বসেই না। মানে আমি ওকে ধরে রেখে ক্যামেরাটা করছি, এত বিরক্ত লাগছিলো, এত বিরক্ত লাগছিলো। ওইদিকে দেখো দিদিমণিরা মানে ছাত্রছাত্রীদেরকে বোঝাচ্ছে, ওদের অনুষ্ঠানের সব গেট আপ মানে রেডি হয়ে গেছে, সব মেকআপ টেকআপ হয়ে গেছে। আর এই দেখো তিনি উৎপাত করছেন, বারবার এরকম মুখে থুতু বের করছে, আমি মুছছি আর বের করছে, মুছছি আর বের করছে। সে যে কী উৎপাত করছে তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে এত বিরক্ত করে না, এত বিরক্ত করে, কোথাও বসতে দেয় না, কোথাও দাঁড়াতে দেয় না। তবে তোমাদের সাথে আজকে শেয়ার করবো প্রোগ্রামটা কেমন হলো, প্রোগ্রামে কী কী হলো, কেমন অনুষ্ঠান হলো, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো প্রোগ্রামটা তোমাদের। আর এদিকে ও উৎপাত করেই যাচ্ছে, ভাবছিলাম বাড়ি চলে যাই, তারপরে ভাবলাম বড় ছেলেটা একা একা আছে, না গেলে হবে না। চলো তোমরা দেখে বলবে প্রোগ্রামটা কেমন হলো, ঠিক আছে?